নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হবে শুধুমাত্র আমি যেভাবে প্রথম ছাগল খামারটা শুরু করেছিলাম সেই বিষয়ে বলবো। প্রথমে কিন্তু বন্ধুরা আমি পাশাপাশি এক কাকিমাকে দেখি যে তাদের 4-5টা ছাগল আছে। তাদের ছাগল মোটামুটি ওরা দুটো ধাড়ি রেখে দিয়ে যত বাচ্চা হয় প্রতি বছর বিক্রি করে দেয়। ওদের কোনো বাচ্চা ওরা রাখতো না। তা আমি দেখতাম মোটামুটি যখন বিক্রি করতো, তা যেহেতু কাকিমাটা পড়াশোনা জানতো না, যখন ব্যাপারীর কাছে বিক্রি করতো 5,000-6,000 একটা খাসি, তখন আমাকে টাকা গোনার জন্য ডাকতো যে কচি আয় টাকাটা গুনে দে তো কত টাকা আছে। তা আমি সেই হিসাবে ওখানে যেতাম এবং গিয়ে দেখতাম এই যে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আবার কাকিমার হাতে তুলে দিতাম। ব্যাপারীরা আমার হাতে টাকাটা দিত, আমি আবার কাকিমাকে বলে দিতাম এটা ঠিক আছে, এটা এই 6,000 বা এটা 7,000 টাকা ঠিক আছে। এইভাবে দেখলাম প্রতি বছরে মোটামুটি 4টে কখন 3টে এইভাবে করে বিক্রি করতো খাসি ছাগল বা মেয়ে ছাগল, যখন যেভাবে দাম পেতো সেভাবে বিক্রি হতো। তা দেখে আমার একটা ধারণা এলো যে আমি তাহলে যদি 4টে এরকম মা ছাগল বা 5টা মা ছাগল রাখি বা ধাড়ি ছাগল রাখি, তাহলে আমার একটা প্রফিট আসতে পারে। বছরের শেষে হলেও 10,000, 15,000 বা 20,000 বা 30,000 যা হোক সামথিং আসলে সেটা আমার কোনো একটা পার্সোনাল কাজে তো ব্যয় হবে, এরকম ভেবে তা আমি প্রথমে একটা ছাগল কিনলাম ফার্স্ট 1,500 টাকা দিয়ে, আজ থেকে 2-3 বছর আগে। তা 1,500 টাকা দিয়ে যখন একটা ছাগল কিনলাম, তখন ছাগলটার বয়স হবে 4 মাস মতো। তা ছেড়ে খাওয়াতাম, যেহেতু আমার খাল বা আল ছিল, ঘুটে ঘুটে খেত, ধান গাছ খেত না। আমাদের দিকে ধান চাষটা বেশি হয় গোসবা সুন্দরবন এরিয়ায়। তা ছেড়ে দিলে খুব ঘাস খেত, ধান গাছ দেখতাম খেত না। তা আমি ওকে সারাদিন ওই ছেড়ে রাখতাম, আবার সন্ধে হলে বাড়ি চলে আসতো, লক্ষ্য রাখতাম। তো এইভাবে প্রথমে ছাগল পালন আমার শুরু একটা ছাগল থেকেই। তারপরে ছাগলটাকে খুব যত্ন করতাম, মোটামুটি একটা টেবিল মতো করে রেখেছিলাম নিচু করে, যেখানে ও থাকতো বা উঠতো। তারপরে ধীরে ধীরে বাচ্চা হলো। প্রথমে যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটা একদম খুবই দুর্বল ছিল, দুধ হতো না। তা আমি ভেবেছিলাম বাচ্চাটা বাঁচবে না, খুব একটা মানে খুব পাতলা টাইপের বাচ্চাটা, এবং মনে হয়েছে যেন অপুষ্টি। কিন্তু আমি যা খাইয়েছি ওকে ছাড়া খাওয়া, তারপরেও বাচ্চারা যেন অপুষ্টিজনিত সমস্যা, একটু রোগা মতো হয়েছিল এবং দুধ হতো না। তা আমি ভাবলাম তার মানে আমার সমস্যাটা কী হতে পারে। এত খাওয়ালাম, তারপরে বাচ্চাটা একটু দুর্বল হলো, দুধ হচ্ছে না, এ খুব চিন্তা করতাম। তা আমি ওই আলাদাভাবে তাকে আমল দুধ উষ্ণ গরম করে খাওয়াতাম। আবার মায়েরা বলে দিত যে ও বেশি ঠান্ডা কিছু খালে কিন্তু নিউমোনিয়া ধরে নেবে, বাচ্চা বাঁচবে না। অনেক সময় বাচ্চাকে আউট দুধ খালে বাচ্চা অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, টেনশন করতাম। তা আমি এইভাবে মোটামুটি বাচ্চাটাকে ধীরে ধীরে মানুষ করলাম এবং বড়ও হলো। তা দেখলাম সম্ভব হয়েছে, বাচ্চাটা মিশেছে। যাই হোক, এইভাবে দেখলাম একটা ছাগল, দুটো ছাগল থেকে এবার আমি ভাবলাম একসঙ্গে এবার দুটো ধাড়ি কিনবো। তা আমি তারপরেই আমি একটা 2,500 টাকা নিয়েছিল একটা 6 মাসের একটা পাঁঠি ছাগল মানে বকরি, এটা নিয়ে আনলাম। তা সেই বকরিটা পালে যাওয়ার পরে দুটো বাচ্চা একসাথেই হয়। দুটো বাচ্চা হতে দুটোই মেয়ে বাচ্চা হয়। দুটো মেয়ে বাচ্চা থেকে এইবার আমার ছাগল পালন শুরু ওখান থেকেই। মানে আগে দুটো ছিল, মানে একটা ধাড়ি থেকে একটা বাচ্চা, আর তারপরে আবার একটা ধাড়ি কেনার পরে দুটো বাচ্চা হয়েছিল। এইবার আমি ভাবলাম তাহলে আমার মোটামুটি 4টে ধাড়ি রাখবো, এরকম ভাবনা চিন্তা করে আমি আর একটা মানে একটা ক্রস ধাড়ি কিনে আনি। ক্রস ধাড়ি কিনে এনে সেটাকে রেখে দিলাম। এই নিয়ে 4-5টা আমার ধাড়ি হয়ে গেল। এবার ভাবলাম মোটামুটি আমার ঘাসের সমস্যা নেই, কারণ আমাদের আলতালা আছে, খালও আছে, এবং পাশাপাশি খড় কিনে রেখে দিয়েছি, মোটামুটি সমস্যা যাতে না হয় ছাগলের খাওয়ানোর জন্য। এইভাবে মোটামুটি এই 4-5টা থেকে ধীরে ধীরে দেখলাম 18-19টা আমার ছাগল হয়ে গেল। 18-19টা ছাগল হয়ে যাওয়ার পরে এইভাবে শুরু আমার ছাগল পালন। তবে তার মাঝখানে ছাগল পালন করতে করতে যেহেতু ট্রেনিং ছিল না, সেহেতু কিছু কৃমির সমস্যা হতো ছাগলের। আন্দাজে অ্যালবান্ডাজল কিনে এনে খাইয়ে দিতাম, হঠাৎ একদিন খাইয়ে দিলাম, ডেট লেখা থাকতো না। আবার হঠাৎ মনে হলো কোন দিনই অনেক দিন হয়ে গেল, তো ওষুধ খাওয়ানো হলো না কৃমির ওষুধ, আবার একটা ফাটাং করে আর একদিন এনে এসে খাইয়ে দিলাম, এরকম করে ছাগলকে খাওয়াতাম। এইভাবে ট্রিটমেন্ট করতাম। তো হঠাৎ একটা ছাগলের দেখলাম সর্দি কাশি, একদিন ডাক্তারকে ডাকলাম।
দেখলাম ডাক্তার অনেক টাকা বিল করে দিল। আর সর্দি কাশিটা এমন একটা ভাইরাস টাইপের, একটা ছাগলের যদি হয় পরপর 3-4টা আরও ধরে নেয়। যদি আপনার 17-18টা ছাগল থাকে তো মিনিমাম বেশিরভাগ ছাগলেরই আপনার সর্দি কাশি ধরে নেবে, জ্বর, সেই সাথে জ্বরটাও ধরে নেয়। তো এবার আসতে আমার অনেক টাকা বিল হয়ে গেল, দেখলাম 700-800 টাকা বিল। আমি বলি ছাগল এখনও বিক্রি করতে পারলাম না, লাভ হলো না, এত টাকা বাড়িয়ে যাচ্ছে, এরকম টেনশনে পড়ে গেলাম। তারপরে হঠাৎই আমার একটা খবর পাই যে এখানে একটা ছাগল ট্রেনিং হবে, এটা আমাদের এখানে প্রাইমারি স্কুলে। তখন আমি সেই ছাগল ট্রেনিংটা দেওয়ার জন্য খুব উৎসাহ প্রকাশ করলাম এবং অ্যাডমিশনও নিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে। ওইখান থেকে ট্রেনিংটা নেওয়ার পরে সত্যি কথা বলতে ওখানটায় অনেকটা হেল্প হলো, ছাগল পালন সম্পর্কে ওখানে অনেক তথ্য পাওয়া গেলাম এবং প্রত্যেকটা সাবজেক্ট মানে ছাগল পালন সম্পর্কে ওরা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিল এবং আমাদেরকে এটা বললো যে সবসময় দেখা যায় কৃমি ওষুধ যদি খাওয়ানো হয় তার একটা ডেট সবসময় লিখে রাখতে হয় এবং কোন ছাগল কত তারিখে জন্মগ্রহণ করলো, কতদিন বয়স হলো, তার কৃমিনাশক কখন করানো উচিত এবং তার কোন টাইমে কী রোগ হলে কীভাবে ট্রিটমেন্ট করতে হয়। তো মোটামুটি এইভাবে আমাদের মোটামুটি শেখালো এবং শেখার পরে ছাগল পালনটা একটু আলাদাভাবে আইডিয়াতে চলে আসে এবং ধীরে ধীরে এইভাবে ছাগল পালন আমার শুরু হয়ে যায়। তার মাঝখানে মোটামুটি আমি 10-12টা ছাগল বিক্রি করে দিই হঠাৎ করে, কারণ আমার বাবা মারা যাওয়াতে আমার একটু টাকার সমস্যা হয়ে পড়ে। ও বাবা অসুস্থ ছিল ফার্স্ট টাইমে, তখন টাকার সমস্যার জন্য প্রথমে 5টা ছাগল বিক্রি করি, তারপরে বাবা মরে যাওয়ার পরে আবার 10টা ছাগল বিক্রি করে দিই। এইভাবে মোটামুটি আমার মানে ছাগল কিছুটা ঘাটতি হয়ে যায়, মানে বিক্রি করে দিই আর কি আমার হঠাৎ টাকার সমস্যার জন্য। যাই হোক, তারপরে ধীরে ধীরে আবার বাড়াতে শুরু করি। এইভাবে এখন আমার কাছে আছে মিনিমাম 10-11টা ছাগল, তার মাঝখানে বেড়েছে কমেছে। এইভাবে আবার নতুন কটা ছাগল নেবো বলে ভাবনা চিন্তাও করেছি। যাই হোক, মোটামুটি এইভাবে আমার ছাগল পালন শুরু, যে কিভাবে কি করব না করব। এখন আমার মনে হয় ছাগল পালনটা যাদের ঘাসের সমস্যা বা খাবারের সমস্যা তাদের একবারই না করা ভালো, ছোট করে করা ভালো। 8টা 10টা 7টা বা 5টা নিয়ে ধাড়ি ছাগল রাখুন, প্রতি বছর বাচ্চা বিক্রি করে দিন। এটা আমি যেটা ভালো বুঝি এটা বললাম আপনাদেরকে, যে আপনি 4টে ধাড়ি রাখুন বা 2টো ধাড়ি রাখুন, আপনার এরিয়া হিসেবে আপনি যেরকম ঘাস খাওয়াতে পারবেন রাখলেন, আপনি ধাড়ি রেখে দিলে বাচ্চা বিক্রি করে দিন প্রতি বছর। এইভাবে হতে পারে, এটা আপনার ভালো দিক। আপনি মিনিমাম 4-5 বছর এইভাবে ধাড়ি রেখে দিয়ে বাচ্চা শুধু বিক্রি করতে থাকুন, দেখবেন আপনার এতে প্রফিটও থাকবে ভালো, আপনার খাটনিও কম হবে। অনেক সময় বর্ষাকালে একটু ছাগলের সমস্যা হয়, কারণ ছাগল বর্ষাকালে বর্ষার জল বেশি সহ্য করে না, ডাকে খুব। বাড়িতেও ছাগল পালন করতে একটু অসন্তুষ্ট বোধ করেন বাড়ির দিদিভাইরা। কিন্তু আপনার যখন একটা টাকা পাবেন দেখবেন আপনার একটু ভালো লাগবে। তবে আপনি বড় প্রজেক্ট করতে গেলে আপনার ভালো ট্রেনিং না নিয়ে প্রজেক্টে না যাওয়াই ভালো, আমার যেটা ব্যক্তিগত অভিমত। আপনি ভালো করে শিখুন, জানুন, বা যারা খামারি আছে তাদের সঙ্গে কথা বলুন, তারপরে ছাগল পালন সম্পর্কে আগ্রহ প্রকাশ করুন বা লাভুন। কোনো ভাবে হঠাৎ করে মনে হলো করে নেবো, হঠাৎ টাকা ব্যয় করলেন, এরকম করবেন না। প্রথমে 2টো 5টা 10টা এরকম পালন করুন, যদি ভালো লাগে অ্যাট ফিউচারে বড় করতে পারেন। তবে আপনার এখানে ছাগল পালনের সবথেকে বড় সমস্যা হচ্ছে খাবার যদি ঠিক থাকে তাহলে ছাগল পালন ঠিক থাকবে। আপনার খাবার ঘাটতি হলে ছাগলের চেহারা ঘাটবে, চেহারাটা ঘাটতি দেখা দেবে এবং সেক্ষেত্রে আপনার লসটা বেশিই হবে। যাই হোক বন্ধুরা, যে বিষয়ে আজকে কথা বলছিলাম ছাগল পালনে, আমি যেভাবে শুরু করেছি ছাগল পালন, সেই বিষয়টাই আজকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে বা শেয়ার করলাম। এইভাবেই আমার ছাগল পালন শুরু হয়। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।